বলুন তো কোথায় গেলে আমাদের মন ভালো হয়? হ্যাঁ, আমাদের মন মন্দিরে গেলে ঠাকুরের আসনের সামনে বসলেই ভালো হয়ে যায়। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমাদের মন যখনই অশান্ত হয়, আমি মনে করি কোনো ধর্ম স্থান যেখানে আমাদের ঈশ্বর বসবাস করে, যেখানে আরাধনা করা হয়, সেই পবিত্র স্থানটিকেই যদি আমরা বসে যাই তাহলে ভালো লাগে। আমার ছোটোবেলা থেকেই আমার কেন জানি এইসব খুব ভালো লাগে। আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন থেকেই আমি সকালবেলা স্নান করে তারপরে গীতা পাঠ করতাম, ঠাকুর সেবা দিতাম। আমার মার এগুলো কিছুই করা লাগতো না, এইগুলো সব আমার দায়িত্বই ছিল এবং এখনও আমি তাই। আমার কাছে কেন জানি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট দায়িত্বই থাকে ওইটা। সকালবেলা স্নান করব এবং ঠাকুরের আসনের সামনে বসবো, তাহলে আমার নিজেকে খুব একটা পবিত্র পবিত্র মনে হয়। মানে কি বলবো, এইটা একটা ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে। আসলে আমরা তো বিশ্বাস নিয়ে বাঁচি, তাই না? ধর্ম তো একটা বিশ্বাস। এই বিশ্বাসটা না থাকলে তো কিছুই থাকে না। বিশ্বাস যতদিন আছে মনে করবেন ততদিনই আপনি ভালো আছেন। আর আমার এই ধর্মের এই বিষয়টা আমার ঠাকুমার কাছ থেকেই পাওয়া। মানে আমার দাদি, সে আসলে খুব ভালো একজন মহিলা ছিলেন, এখন সে নেই। তো সব কাজ করার পরে একটু অলসভাবে দাঁড়িয়েই ছিলাম। আজ অনেক বৃষ্টি পড়ছিল। তো এই যে বন্দি জীবন, এই বন্দি জীবন বেশ কয়েকটা দিনই বাসায় কাটাচ্ছি। তো কেমন জানি কাজ নেই, কিছু নেই, ভালোই লাগে না। আর অনেক বৃষ্টি পড়ছিল, তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। মানুষ কতদিন আর ঘরে বসে থাকতে পারে? অনেক দিন তো হয়ে গেল। এখন আমার মতে স্কুলটা খুলে দেওয়া উচিত। তো আজকে অনেক বৃষ্টি, যখন মেয়ে আর কোচিংয়ে যেতে পারেনি, মেয়ে আমার বাসায়, তো মা আর মেয়ে এখন আজকে নাস্তা বাসায় তৈরি করব, কারণ গতকালকেও যেতে পারিনি বৃষ্টির কারণে। তারপর দোকান থেকে নাস্তা এনে খেয়েছিলাম। তো আজ ভাবলাম যে আমি মেয়ের পছন্দের খাবারটাই তৈরি করব। আমার মেয়ে একটা ভর্তা ভাত খায়, ওটা ওর খুব পছন্দের। তো ওটা আমারও ভালো লাগে, একেবারে যে খারাপ লাগে তা না। আমি ওর জন্য বানাই, নিজেও খাই। তো ভাবছিলাম আজকে মেয়ের জন্য সকালে ভর্তা ভাত করব, আর এই যে ডিম ভাজি করব। যেভাবে জীবনটা কেটে যায়, তাই না? আমরা মা আর মেয়ে কিন্তু এইভাবে ডিমটা বেশি ভাজি খায়। অনেকে আবার ডিম ভাজি বেশি পছন্দ করে না, তারা হালকা খায়। বাট আমরা দুজন ডিমটাকে খুব একটু কড়া করে ভাজি খেতেই পছন্দ করি। তো আমি এই ভাতের মধ্যে 2 পদের ডাল দিয়েছিলাম, মুগের ডাল দিয়েছিলাম এবং মুসুর ডাল দিয়েছিলাম, এবং হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, এটা আগেও আমি দেখিয়েছিলাম। এভাবে ভাত মাখাটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো ভাতটা মেখে আমাকেই দিতে হয়, কারণ হচ্ছে উনি আবার এভাবে মেখে খেতে পারে না। তো মেয়ের জন্য ওই যে ভাত মেখে দিলাম। আর আমার মেয়ে একটা ডিম পুরো খেতে পারে না, সে তেমন অবস্থা, তাকে একটা ডিম কেটে অর্ধেক দিতে হয়, পুরো দিলে আমার মেয়ের ডিমটা ফেলে দেয়। তো আজ সন্ধ্যার সময় ভাবলাম যে কোনো কাজ নেই, মেয়ের জন্য কিছু নাস্তা মানে পিঠে বানাই। তো আজকে আমি, এটা হচ্ছে কি মচমচে খাস্তা পুলি পিঠে বানিয়েছিলাম। এই যে আমার পুলি পিঠে একদম মচমচে খাস্তা হয়েছিল। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। সবাইকে নমস্কার।